দেশকে বাঁচাতে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মূলত ভারত থেকে সুতা আমদানি করায় বাংলাদেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়তে থাকে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় বলছে, স্থানীয় উৎপাদনকারীরা আমদানিকৃত সুতার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। এতে করে ধীরে ধীরে বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দেশের বস্ত্র ও স্পিনিং খাত। এ কারণে বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, বুড়িমারি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। আর এতেই বেজায় ক্ষেপেছে ভারত। মূলত ভারত নিজের উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজারে ছেড়ে ব্যবসা করে আসছিল দীর্ঘ সময় থেকেই। সে ব্যবসা বন্ধ হওয়াতে কপালে চিন্তার ভাঁজ ভারতের। কিন্তু এবার ভারতের সিদ্ধান্তে পাল্টা ষড়যন্ত্রের আভাসই পাওয়া যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। শেকড় থেকে শিখরে। ভারত এ পদক্ষেপের কারণ হিসেবে বন্দরে যানজটের কথা বলছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। গত বছর দেশটি $38 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্য ভারতে স্থল বিমান রুট দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ভারতের এমন পাল্টা প্রতিক্রিয়ায় কতটা বিপদে ফেলতে পারে বাংলাদেশি উৎপাদনকারীদের, সেটি এখন দেখার বিষয়। তবে বাণিজ্যিক দিক থেকে এই উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প সুতার উপর নির্ভরশীল। শিল্পটি এখন ব্যয়বহুল ও ধীরগতির সমুদ্র ও আকাশ পথে আমদানির বিকল্প খুঁজছে। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন সুতা রপ্তানি করেছিল, যার 1/3 স্থলপথে এসেছে। কবির চৌধুরী, মাই টিভি।